আপনি ইনুস কোম্পানির লকারের মধ্যে এই কিতাব আছে জানেন কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তখন একটু করে হেসে দিয়ে এটা পরে বুঝবা, সুবহানাল্লাহ বলেন না। ইয়া শিখাচ্ছে আমাকে, কোই সমঝে তু ক্যা সমঝে, কোই জানে তু ক্যা জানে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোই সমঝে তু ক্যা সমঝে, कोई जाने तू क्या जाने, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का, दो आलम की खबर रखता है दीवाना मोहम्मद का। सलातुल्लाह। এবার দেখলাম 3:30 কাটা দেখে তাহাজ্জুদের নামাজ গুজরান করে একে বৈঠকের মধ্যে, তখন 5টায় প্রায় নামাজ। সুবহানাল্লাহ বলেন না। ঝিমাইতেও দেখলাম না, হাই তুলতেও দেখলাম না। ওরে বাবারে বাবা, এতটুকু বয়সের মধ্যে একই কিতুব বিনি একই দেখতে পেলাম। এক এক করে শুধু ওরা উল্টাইতে লাগলেন, আর যেখানে নিজে মন চাই যা আছে তারা বলে এই শোনো তোমরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে জামাতে নামাজ আদায় করার পর প্রতিটি কদম কদম দেখলাম সুন্নতে মুস্তাফার পায়রবি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে প্রমাণিত হলাম দো আলম, সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে, दो आलम की दौलत है इसी के नबी में, ये है हसरत जिंदगी बंदगी है। जोर बोलबो ना सुभान अल्लाह। दो आलम की दौलत है इसी के नबी में, ये है हसरत जिंदगी बंदगी है। सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। আজকে বাগে হাসির মধ্যে এসে দেখতে পেলাম এত বড় রুনাইজার, এত বড় বিনাইজার, বিল্ডিং কই, সম্পদ কই, রাজত্ব কই। এক ভাইয়ের মামলা একটু ইঙ্গিত দিয়ে দিলাম, আর যদি হুজুর তার মতন করে পেতাম, আল্লাহ জানে কি নিয়ামত নামার সুযোগ। ফজরের নামাজের পর যখন বিদায় দিচ্ছিলাম, আমরা উল্কি চলে যাব, হুজুর বর্তমান চলে আসবে। ওই মুহূর্তে মাথার উপর হাত দিয়ে বলতে লাগলেন, হাসান রেজা আজকে যা যা দেখলে মুস্তাফার প্রেমের মধ্যে বিভোর হতে পারলে নিয়ামত পেয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, এই দোয়া কি আদৌ কি আমরা লক্ষ্য করতে পেরেছি? সুবহানাল্লাহ বলেন না। কি দোয়া দিয়ে গেলেন? এক ভাইয়ের মামলা গেলাম, আজকে যে নাতের কলি দিয়ে শুরু করলাম, যখন খোসাল শাহ জামে মসজিদের মধ্যে আমাকে দাওয়াত দিলেন, ওই সময় হুজুরদের সাথে আমার কোনো পরিচয় ছিলই না। হঠাৎ করে হুজুরের গাদির মধ্যে দিয়ে আমাকে বসাই দিলেন। আমি তো এমন আদা লুস হয়ে গেলাম। কার বৈঠকের মধ্যে আমি বসতে লাগলাম, আমাকে গোপন রাখলেন আর খবর দিয়ে দিলেন, আই এন উগ্র মৌলানা দি, এন উগ্র মানুষ দি, এন উগ্র হাস্তি দি। আমি তো এন ছিলাম রুবুতুরি ব্যাগিন গিয়ে গিয়ে। সুবহানাল্লাহ। অনরা দেলি ইবের ওয়াজনেলি অনরাতে তাজিব লাইবু বড় বলু দেখতে লাগদুনু বড় দোনো ভাই। সুবহানাল্লাহ। ব্যাগুন মোরাদের শব্দ। সুবহানাল্লাহ বলবেন। দুই জাতের মামলা, যদিও বা 32তম উরসে পাক না দেখলাম, দুই ভাইয়ের উপর কেস করে একটি আয়াতে কারিমা নিলাম। জগৎবাসীরা আমার ব্যক্তিগত জিন্দেগির মধ্যে ফকিহ মিল্লাত আমার পাশে বসা। সুবহানাল্লাহ বলবেন না। সভাপতি আজকে পীরে তরিকত জানাশিনে ইমাম আহলে সুন্নাত আছে না নাই? ওই দিন ওনাকে সামনে রেখে উনি, ওই দিন ওদের দাবি ছিল গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমার ফকির মিল্লাত ভাইজান আমাকে গালি দিলে দেখ, এটা আমার নজরিয়া। সুবহানাল্লাহ বলেন না। যখন আমাকে প্রশ্ন হলো, কোন তাফসীরের ব্যাখ্যায় পাই নাই, কোন মুফাসসিরের লেখায় পাই নাই, ইয়া আল্লাহ গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন? জিজ্ঞাসার জবাবে পেয়ে যাই, হয়তো মা, হয়তো বা বাবা, হয়তো বা প্রেসিডেন্ট, হয়তো বা হীরার টুকরা, হয়তো বা মণি
হয়তোবা মুক্তা, হয়তোবা সম্মান, ইয়াতোবা জান। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। গভীরভাবে চিন্তার মধ্যে মগ্ন হলাম। মৌলাজি বুঝে আসে না বিশ্বের চরাচরে আহলে সুন্নাতুল জামাতের একটি নিশানা মাত্র, সেটি হলো অন্তরের প্রশান্তি। আল্লাহ কি দিয়ে তুমি বুঝাও দাও। জিজ্ঞাসা করতে করতে দেখতে 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 যখন আল্লাহর কোরআনের এই আয়াতটুকু বললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা সবার কাছে জিজ্ঞাসা করলো, নবী ছাড়া দামি আর কিছুই নাই। কোরআনকে অক্ষর অক্ষর করে রিচার্জ করতে গেলাম, কিরে মাওলা কোনটা জন দামি? আল্লাহর কোরআন বলতে লাগলেন, এখনো আমার মুস্তাফার দাম বিশ্বের জগতে নির্ণয় করা হয় নাই। মাওলা কখন হবে? বলে যে সূরা বনী ইসরাঈল পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনেক কিতাব, অনেক নাতের খুলে দেখলাম, ছোট হুজুর কাবলার কাছে যখন উপস্থাপনা করলাম, হুজুর কিয়ামতের ময়দান কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কত উরুজিয়াত, চোখের পর্দা কেমন খোলা ছিল, মুস্তাফার প্রেমের মধ্যে কেমন বিভোর ছিল। হাসান রেজা, ও আর হাসান রেজা, তুই কি হয়ে দে? তুই আলা হযরতের খাদাইকে বকশিস ফরজ হন না, সুবহানাল্লাহ হন না, আর একখানা বড় করে হন না, একখানা করে বালা করে ফরি ফরি হন না। ওমা হুজুর আতুন তো নয়দ দে আয় খন্ড হইম এই ইয়ানার মকাম কেঙ্গরি ভাইম হদা আয় হদিদাম না ইয়া, তুই তো লাগিতে না ফেডত, এ লাগিতে না ফেডত এখন হতা হদ। সুবহানাল্লাহ। ছোট হুজুর কেবলা অবুক 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 হত্ত বড় আশিকের রাসূল হঠাৎ করে এলান দিলেন, আয় কিল্লে হইতাম। আয় হলে কি তোমার তো বুঝতে আইব না? তুমি পুলিশে ভাবে জানো না মাজিজ্ঞা। সুবহানাল্লাহ না, আল্লাহু আকবার। এই ছোট হুজুর কেবলার বাসারত কখন চলে গেল। আর হাসান রেজা এসে আজকে মেজু হুজুর কেবলার 32তম উরসে পাকে খোদার জাতের কসম করে বলছি এলান দিলেন, এ হাসান রেজা দেরি করো না। এই উত্তর আমি কেন বলবো? হেদায়েতকে বকশিশ খুলে দেখো। বসতিনা সবব ইনে কাদে বজমে মাহশর কা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর বলেন না হলো হতিকিন বিদ্যা, হতিকিন এলম, হতাইন ইশক আন নবীর প্রেম। আয় প্রশ্ন করছি কি? উত্তর দিতে হতে সোনিয়া। সুবহানাল্লাহ। बस इतना सबब है इन्हें कादे बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है, कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। सलातुन বাবারা কষ্ট লাগে? দুই জাতের একটু ইঙ্গিত দিয়ে রাখলাম মাত্র। সুবহানাল্লাহ বলবেন না? এবার হুজুর আমাকে এলান দিলেন, এ হাসান রেজা আমার মুস্তাফার প্রেমের মধ্যে তুমি কি বের করলে? অন্তর তো ফেটে যেতে চাই। এই ছোট্ট ছেলে তুমি কি প্রশ্ন করলে? পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ কি? এই প্রশ্নের উত্তরের মধ্যে আয়াত থেকে বের করলাম। বন্ধুরা বাবারা ভাইরা আমার, খোদার জাতের কসম আমার মুনিব মাওলা স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না মা না বাবা না, আল্লাহর কোরআন বলে খবরদার এই সুন্নি জনতারা তোদের সাথে আমি আল্লাহ আছি। ইমামে আহলে সুন্নাত উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুই ভাইয়ের মামলা দেখেন, আল্লাহ সুন্নিদের পক্ষে না বিপক্ষে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে না বিপক্ষে? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? আল্লাহর কোরআন থেকে নিপুণভাবে বের হতে লাগলো পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি সম্পদ মৌলাজি, অন্য কিছু না, জান না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না,
আল্লাহ এলান দিলেন ঈদ বাআথা, যেই দিন আমার প্রিয় মাহবুব মক্কার হুজুরের মধ্যে মা আমেনার গর্ভ থেকে নূরানি কদম রঞ্জিত করলেন, ওই দিনটুকু হলো সেরা দামি নিয়ামত। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে আওলাদে রাসূল বাগে হাশিমের মামলাটা আনতে গেলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বাবা একটু মনোযোগ মনোযোগ মনোযোগ, দীর্ঘক্ষণ আমাকে সময় দেবেন আমি জানি, কারণ সবার পেটে খিদে পাবে, এখন টাইম কম হয় নাই তো, নুরি সাহেব হুজুর দেরি হওয়ার কারণে একটু বিলম্বনা হয়ে গেল, সবার কাছে ডিউটি। কিন্তু আজকে দেখেন পিতৃত্বের আন্তরিকতা, বংশের মর্যাদা, দুই পাশে দুই রত্ন আছে না নাই? না আসলে কি কোনো সমস্যা হতো? কথা বলেন না, না আসলে কি সমস্যা হতো? আয় হায় হায়, চেয়ার নিয়ে বসতে রাজি না, যাদের জন্য বানানো চেয়ার থাকে, উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এইটাই বললাম, এক এক ফুলের এক এক খুশবু আছে না নাই? এই জন্য আজকে বাগে হাশিমের মধ্যে এসে দুই জাতের তারিফ প্রশংসার মধ্যে এলান দিতে বাধ্য হলাম। ও আসাম নিজা আরো আলা হযরতের কিতাব উত্তর আজিয়ে তো দেখি দি এন্ডে মানুষ ভরপুর হই সুবহানাল্লাহ, মানুষ ধাক্কা ধাক্কি চলের বইবের জায়গা নাই। ওই মুহূর্তের মধ্যে এলান করার আজিয়া আর মুস্তাফা তো আর মাহফিলত আইছি তো আই কানাগনিয়ারে বিটবিটে করি হুজুর অনেক দেখুন না সুবহানাল্লাহ, হুজুর অনেক দেখুন না, আতিককে দুই চোখের পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে এলান দিলেন, বাবা রে সুন্নিরা কখনো বানায় কথা বলে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিলে নবী আসবে না তো কে আসবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা কেন 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 বলছে, কারণ হলো ঈদে মিলাদুন নবী হলো মুমিনের পরিচয়। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ মুসলমানদেরকে আল্লাহ এই নিয়ামত দেয় নাই, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা এই নিয়ামত নয়। হুজুর এই নিয়ামত কার? যারা মুমিন তাদের। আচ্ছা 70 আশিকের রাসূল আলী এই তাফসীর বাইর করতে পারি বহন যায় সুবহানাল্লাহ না। ইন ওস্তাদের ফন্না না আর ছোট হুজুর কেবলার ফন্না করে দিয়া সুবহানাল্লাহ না। বর্গগ্রন্থ আয় কান কান হইতেন গেলি এই তুন এর ভিতরে কি হই আর নাথ খন্ড খন্ড ফরাই ওই আসলে তার ওয়াজ নাই আল্লাহ তো এটা যদি অন্য ওয়াজ করি ওয়াজই নেব না, বা ইউটিউব সার্চ করলে ওয়াজ তো হতেই পাবে আলহামদুলিল্লাহ না। এটা ওখানে শীতে ওয়াজ নি বললে না, ওয়াজ তো অনরাতে না আলহামদুলিল্লাহ। এগুন ওয়াজ বানাইবার কারিগর তো এন্ডা কি ওয়াজ গুজম দেবা আজিয়ান বুঝিয়ান তুরদি আজিয়ে রেনু করে নদি হুজ্জত পয়দা করে দি সুবহানাল্লাহ না। আজিয়া যান আর পাইতা না আরে হই দে আসান না তোমার এই ব্যাখ্যায়ন বুলর সুবহানাল্লাহ না। এ পর্যন্ত কে তো ন ফায়দাই হান ও জাত তো জোরাফর বাচ্চে ঠিক না বেটি ওমা কেন বড় করে হন না ও কি দোরাফ আঁধা ফর না হারো বাচ্চে অকথা হইতে কি দিতে করিব না। আল্লাহ কবুল করক। আয় তো হেলবেন নেরফ দাগদি বইতে যদি এরা তো বড় নিয়ামত বলে মনে করি নাই আলহামদুলিল্লাহ না হইবেন। পৃথিবীর জগতের ভিতরে ইয়ের দিয়ে আরেকখান কারামত আলহামদুলিল্লাহ না হইবেন না। এত বছর তো সুযোগ জ্ঞান ন দেন নিশ্চয়ই তারা আওলাদ আওলাদ মনত প্রাণত ভালোবাসে আসছি দে আসান না বড় আলেম দেয় না আলা হযরতের গোলামি করে দে বড় করে না সুবহানাল্লাহ। নবীর গোলামের ভিতর ব্যাগিন আছে না নাই? এতলা কিছুক্ষণ আগে রসুল খুদা কি গুলামি মে ক্যা হ্যায় জরা তুম গুলামি মে আকর তু দেখো रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तुम देखो गुलामी ये है बादशाही से बेहतर इधर आओ किस्मत जगा कर तुम देखो। एक एक मेजुजुर बरुजुर ছোটজুর ইতারা তো অন্য কিছু চাই না হলো জমিদারি লাগারাত বাড়ি মন্ত্রী মিনিস্টারি কি 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 দেয়া আর নবীর গোলামি আল্লাহ এবার আমার তো গিয়ে আরো গুফা দি আর বাজানা হইলে বুঝুম না
आमीन होना नहीं बन नहीं भी बोलेगी ऐड आतिक के दे दी जिंदगी हकीकत में है जिंदगी हकीकत में बस उसी ने पाई है मैं बोरोगरे सोना ना हम बोरे जिंदगी हकीकत में है बस उसी ने पाई है मुस्तफा की कदमों में जिसको मौत आई है मैं बोरोगरे सोना ना इयन की बरुजुर मज्जुजुर सुडुजुर आसा आसा आसारा नहीं उमा कना बोरोगरे होना गोड़ा मुस्तफारे बागे मा हासिमेर ভিতর দাওয়াত দিয়ে প্রতি বছর দৈনিক একদিন না একদিন এক ভাই না এক ভাই এক দরবার না এক দরবার এক মঞ্জিল না এক মঞ্জিল ধরে রেখে দেয় বড় করে সুবহানাল্লাহ না তা আতে লাদ দেখেন বাগা হাসিমের যেদুগুন মুরিদান যেদুগুন ভক্ত যেদুগুন মুহিব ইতারা তকদির যদি মদিনাওয়ালা সরকারের জিয়ারত নজ উঠে খোদার কসম ইতারা ব্যাকুন মদিনাওয়ালার জিয়ারত করেন আকানা বড় করে সুবহানাল্লাহ না হইবেন ঠিক না বড়র মেজুর সুরুর যারা জিক্কে যার ইক্কা মুস্তাফারা আনি মেহমান বানাই রওজা বানাই ব্যাকুন গুনাহ মাফ করে ফেলা আকানা বড় করে সুবহানাল্লাহ না जिंदगी हकीकत में है बस उसी ने पाई है मुस्तफा के कदमों में जिसको मौत आई है तीन भाइर उसूल देखा नुरी साहब এতক্ষণ বলে গেলেন সুবহানাল্লাহ বলবেন না मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है सुभान अल्लाह मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है जो नबी का हो जाए उसकी कुल खुदाई है जो नबी का हो जाए उसकी कुल खुदाई है सलातुल्लाह ऐसा कबर पर कर देखें रख लिया भरम तेरा आमना के जाए ने रख लिया पर तेरा आमना के जाए ने नाज कर हलीमा तू मुस्तफा का दाई है नाज कर हलीमा तू मुस्तफा की दाई है कुछ आवाज दे बोलो ना सुभान एक কথা বলার কারণটা কি বন্ধুরা ওরা নবীর মার বাবা নাকি ডান্ডার বাড়ি খাচ্ছে আর হযরতে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জগতের মধ্যে কত বড় জান্নাতের মকাম নিলেন সুবহানাল্লাহ বলেন না नाज कर हलीमा तू नाज कर हलीमा तू मुस्तफा की दाई है कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह मुस्तफार সংস্পর্শে কেউ যদি লাগে সে কি আর সাধারণ থাকে না অসাধারণ হয়ে যায় বন্ধুরা অত মাহফিল করার উদ্দেশ্য নয় দ্বিতীয় দামি বিশ্বের সেরা দামি জিনিসটা বের করলো আল্লাহর কোরআন থেকে নবী নয় আর নবী কত দাবি বলে যে খবরদার জিবরিল পর্যন্ত আজ করতে পারে নাই আমার নবীর কত দাম জিবরিল পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে এলান দিয়ে দিলেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বোস্তা কিতাবের মধ্যে সুযোগ পেয়েছিলাম अगर একসারে মুয়ে বরতর পুরম বসুজ তাজাল্লি বসুজ বুরম এক চুল পরিমাণ যদি আমি উপরের দিকে নড়াচড়া করি 600 পাকা আমার প্রজ্বলিত হয়ে যাবে সারখার হয়ে যাবে জলে পুরে ছাই হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ যাওয়ার ক্ষমতা আমার আর নাই এখানে সমাপ্ত আমার প্রিয় রাসূল এলান দিলেন জিবরাইল
এত বাহাদুরি তোমার কোথায়? 70,000 ফেরেশতা নিয়ে বৈরাতি সাজায় জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে এত বড় সাজসজ্জা তোমার কোথায় গেল? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ এক দাঁড়াই ছিলাম, এখন টের পেয়ে গেলাম যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার মুস্তাফা যেতে পারে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন জিবরিল যেখানে যেতে পারে না ওখানে যদি মুস্তাফা যেতে পারে, মুস্তাফা কি আমার মতন? জোরে বলতে হবে। মুস্তাফা কি বাবার মতন? মুস্তাফা কি পাওয়ারলেস? মুস্তাফা কি মাইঠা? মুস্তাফা কি ইলমে গায়েব জানে না? মুস্তাফা কি গুনাহগার? এবার বলুন বাবারা, বন্ধুরা আমার, যদি কেউ এর উপর বিশ্বাস করে ওরা কোরআনের চোর, ঈমানের চোর। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? এ কারণে মুনিব মাওলা এলান দিলেন উম্মাহানির ঘরে চাদর গায়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আর শুয়ে থাকার প্রয়োজন নাই। মাওলা কি করব? বলে যে আসুন আসুন আসুন। মাওলা কোথায়? যেখানে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম কোন নবী রাসূল যাওয়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনিব মাওলা, আমি আল্লাহ যেখানে আপনার মস্কন বানাইবো, আমি আল্লাহ সেখানে। আলা হযরতের কলম ছোট হুজুর কেবলা সুবহানাল্লাহ বলেন না। তেরা মসনদ নাজ है अर्शे बरी, तेरा मोहर मेराज है रूह अमीन। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না। আবার বড় হুজুরকে বাদ দেওয়া যাবে না। এটা হুজুর গিলের জমিনে আমি যেদিন সর্বপ্রথম আমার ডর ভাঙাচ্ছিলেন, আজকে অন্য কারো ওয়াজ নয়, তোমরা কে ওয়াজ গরম করছো? আজ ওয়াজ গরম তোমার আসান রেজা সভাপতি উজুর, এখন যাতে উজুর স্টেজ বড় হুজুর কেবলা ইমাম আহলে সুন্নাত সুবহানাল্লাহ না যাতে বগি আই টিট হাফির ইল্লা আতকান রাখি আর গো সুবহানাল্লাহ না একদম সাইডে দি করি এতে তিয়ে ওয়াজ করি, এত তার উজুরের সামনে বইবের ক্ষমতা নাই। আর একটু তুলি দে আই আস্তে আস্তে হই একে খেলা বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা লয় সুবহানাল্লাহ না আসান নেতা তত বর্ণনা করে দে না। আর সব মোয়াল্লাহ মুদ্দি আন মুস্তাফারে নেই কিল্লাই বড় বড় না সুবহানাল্লাহ। হতে এই জবাব তুই অন্য কেতুন ফাইতেন আর ইমাম আলা হযরত তুন পাবে। ও আল্লাহ রে হেদায়েতকে বকশিসি মহান মনে হয় ছোট হুজুর কেবলা আগা গোরা দৌড় দিতে দিতে এক গো পাড়ো নন্মুখস্থ নোয়াসিল ফাল্লাহ সুবহানাল্লাহ। আরো ভাইজান তারা হুদ্দুর ভাইজান করতে পারে এখন আর শিখে দে হয়তো তোমার উত্তর ইব তো তোমার হেদায়েতকে বকশিসের মধ্যে আছে সুবহানাল্লাহ। তো হুজুর আতে তো মরণ নফরের হয়তো আয় শিখে দিই আয় তো মাঝি হুজুরের ফাইতাম তো হামজি দিকই আজ যদি ন ফাইরে হই আর ভাইজান তারা হবে আসান না যে ওয়াজ জানা দেই এখন আর বাপরের মধ্যে বেশি বেশি শ্রদ্ধা মানলা তা আজ জ্ঞান না জানা কিনলে হইতাম বাবা, কিন্তু আজিবের ফরে তো ভাই ইতর ভাই হুজুর তো ভাই আমিন হন না। আজ কেন সুন্দর লাগে আমরা তো বা মারহাবানো হইবেন আর কেন বড় করে হন না আওলাদকল ব্যাকুন ডাক ফরক নফরক মঞ্চ তাই বইডের ওয়ারো মারে মঞ্চের খুললে আলোকিতই ফানলা। এটা 14 তারিখে সান্দুল্লি ফান লারিয়া বড় করে হন আলহামদুলিল্লাহ। আরো বড় করে হন ক্যা ফুল তো একই বাগান ঠিক না বে ঠিক এক বাক্যে বাগে হাসেমি সুবহানাল্লাহ না এক বাক্যে বাগে একজন হাসেমি স্যার আসেন আন্ডে তো নবীর আওলাদের মর্যাদা আছে না নাই। আয়াজ দ্বিতীয় নম্বর ইয়ান বারগে জম দা আর ওয়াজের ভিতরে অন্য হন ওয়াজ ন আমিন হন না আর বাজানো হবে আর ওয়াজ ন ফদন আসান রেজা আহা আর সামনে লই মার সামনে গিলে গফিন মারো দে না আজি আমার সামনে নানাবারে গম মারো ফরদ দে এটা ওয়াজ কতুর ফাইম দে রিসা ওয়াজ করি গই এদুন বাব্বাই অল বইরে লাট্টা ফারি ওয়াজ ইনতে লাগল আর ইতরত 32তম মাহফিলত আল্লাহ প্রথম আর হুজুর কেবলা না আরো বহুত মাহফিল ভাই আলহামদুলিল্লাহ। কিন্তু এই 32তম মাহফিলত আয়ের মনে মনে সুদ দেখেন এটা তো আর মনে হয় বাতি উগ্র নিবন্ধন ব্যাকুন আল্লাহ সিরাজা মুনিরা করে দেন আর কেন বড় করে হইবেন ইবে ইন অনলাইন হুজুর তারা বুঝে সিরাজা মুনিরা মানে আল্লাহর বুঝিবেন তৌফিক দাও আর কেন বড় করে হন হাসান নেজাক চিন্তা কি তোমার এ ছোট হুজুর কেবলা আজ শেয়ার করে তুই ফরিদ তারিবে না তাহাদ হুজুর অন যদি কিনি কিনি মুগলারন স্পিকার ইল্লেতা গিয়া হুজুরের মুখের দিকে সাইড হই হুজুরে ফরের তেরা মসনদ নাজ है अर्शे बरी, तेरा मोहर मेराज है
रूह अमीन। तेरा मसनद नाज़ है अर्श बरीद, तेरा मुहर्रम राज़ है रूह अमीन। तू ही सरवर हर दो जहां के शाह, तू ही सरवर हर दो जहां के शाह। तेरा मिसाल नहीं है खुदा की कसम, तेरा मिसाल नहीं है खुदा की कसम। एक नाम इलाही में शम्स दुहा सरतना। আল্লাহু আকবার। এবার আয় আবার ফরে দেই বলে আতে এর দুসর আছে না বা এত তো বুঝতে হস্তেদের কি লগে লগে মুরাদের তুলিদের। वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। मजदूर बोलबो ना सुभान अल्लाह। वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला। के कलाम मुजीब में खाई शाह, के कलाम मुजीब में खाई शाह। तेरे शहर कलाम बोका की कसम, के कलाम मुजीब में खाई शाह। तेरे शहर कलाम बोका की कसम, एक नाम इलाही में शम्स दुहा सरतना। आरा सत्य न तो এবার আলা হযরত কি এদুর শেষ করছি না। অসংখ্যর ভিতর জিবে আতে জব্দ আছে হুজুর তো হতুন না সাকি জানি এতে কি হবে এলি ইউটিউব আছিল না এতে কি এলি মিডিয়া আছিল না হতাইন এসকো হতাইন প্রেম আর মুস্তাফার বড় বড় না সুবহানাল্লাহ। এহসান নিজাত আলা হযরত আজিমুল বরকত জিজ্ঞাসা করলে কি জুজ দে কিয়ামতের মাডিয়ান কিনলে বড় বড় না সুবহানাল্লাহ। ওই প্রমাণ আছিল দেখুন না নবী হুদ্দুর দাম আর বহুত আলেম বলে এক বাক্যে স্বীকার করে যায় আর নবীর দামিয়ান বেশি। আল্লাহ হুদ্দুর আল্লাহ হুদ্দুর তুই কেন জানেন সুবহানাল্লাহ। না হুদ্দুর দাম ইয়ান আয় খোদাই নিজের বাউন্ডারির ভিতর রাখি দি ইয়া ইয়ান আল্লাহ বলি আর গোনা তোর করি আইনে ইয়া উল্টে আছে দে হই দি আর ভাই তারা গ্যালারি তো আসান না যে তুলিল সীমাল্লাহ আল্লাহ কবুল করক। আর কেন বড় করে হন না পৃথিবীর জগতের মধ্যে মনে জানা হে তেরা উম্মুলি কিতাব তেরা তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুলি কিতাব তেরা। खुदा न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। सारा दुनिया तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दावाम तुझको।
उम्र लाखों बरस की तेरी है, उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा है। उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी, जवाब तेरा। खुदा की गैरत ने डाल रखा है तुझ पे 70,000 पर्दे। নবী জানবো কেমন করে? আল্লাহ তো বলতে লাগলেন, আমি মুনিব যেমনি ভাবে মুসা কালিমুল্লাহকে দেখা দেওয়ার সময় রব্বি আরনি, মুনিব বললেন লান তারানি, মওলা মামলা কি? বলছে তোমার কাছে সেই এবিলিটি নাই। মওলা কার কাছে রাখলে? যিনি হাবিবুল্লাহ তার কাছে রাখলেন। মওলা সেই হাবিবের দোহাই দিচ্ছি, 70,000 পর্দা দিয়ে সুসের আগার মতন ছিদ্র, 70,000 সাকুনি, 500 বছরের রাস্তা, একটি পর্দা, আর ওখানে জলে ফুরে সারখার হয়ে গেল নূরের তাজাল্লি দিয়ে কোহে তুর। সুবহানাল্লাহ, আরো জোরে। কোহে তুর কি এখনো সেই জলা জিনিস আসারে নাই? সুরমা হিসেবে আমরা পাচ্ছি কিনা? আল্লাহু আকবার। কোন শায়েরের কলির মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ চাইতে চাইলেন, আল্লাহ বলছে মুসা দেখি একটু তোমার কত শক্তি, আমি আল্লাহ দেখা। সুবহানাল্লাহ। মওলা তোমার মাহবুব কোন নবী বানাইলে? বলছে যাকে তো আমার মুনিব মুস্তাফা একবার আবার আমাদের মুস্তাফা চাই না মুনিব তোমাকে দেখতে যাব। আর আল্লাহ বলতে লাগলেন আপনি স্বয়ং নিজে এসে যান, আমি আল্লাহকে দেখতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে মুস্তাফাকে আল্লাহ নিজে কুদরতের কোলে করে নিয়ে গেলেন, যেখানে জিবরিল যাওয়ার, আজরাইল যাওয়ার, মিকাইল যাওয়ার, ইসরাফিল যাওয়ার ক্ষমতা নাই। প্রমাণিত করলেন সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? এই বাতিল ফিরকার দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, জিরা, কপালে দাগ, হাঁটুতে জটওয়ালা, তোরা হুঁশিয়ার, সাবধান। বাগে হাশিমের ডাক বিশ্বজুড়ে দেওয়া আছে। আমার মুস্তাফার শান মান নিয়ে কটূক্তি করা যাবে? আরো জোরে বলুন না, যাবে? এটা কি আমার ভাষা? তো কুদরত খোদাবন্দির চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ বলেন না। মানুষ তো দূরের কথা, কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত খাতামুল अंबिया है हमारा नबी, खातमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे आला सबसे बाला, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है
वो सुल्तान वाला हमारा नबी सबसे आला वाला सबसे आला এরকম বক্তব্য রাখতে যাব শুধু তিন জাতের মধ্যে সীমিত থেকে যাবে সুবহানাল্লাহ বলেন না দুই জাতের উপর নির্ভর করে মেজি হুজুরকে রাখলাম সুবহানাল্লাহ বলেন না বড় হুজুর ছোট হুজুর মধ্যখানে আজকের 32তম উরুস যার সুবহানাল্লাহ বলেন না নবী সাহেবের জবানে শুনলাম যে আল্লাহর রাসূলের অদ্বিতীয় একজন আশিক সুবহানাল্লাহ বলবেন না যদি হাসান রাজার জিন্দেগিতে পাইতাম নিশ্চিত দুই ভাইয়ের মতন নিয়ামত নিয়ে নিতাম নিজে কিছু শোনাই রাখতাম সুবহানাল্লাহ বলেন না তোফা তো কম পাই নাই কারণ হাসান ইবনে সাবিত কামার মুস্তাফা আর বড় হুজুর ছোট হুজুর কাবলা আল্লাহ জানে 500 টাকার নোট কয়টা আমার কাছে জমা আছে সব নতুন নতুন ফ্রেশ সুবহানাল্লাহ বলেন না আল্লাহ কবুল করুন আজকে দেখেন দুই জাতের পক্ষে হাতে হাতে আসতে লাগলো না আরো যদি আমি এই আদা করি পকেটে টাকা তো থাকবে না আসুন জগতের বন্ধুরা মওলার সময় আল্লাহ নিলে কেন ছোট হুজুর কাবলা ইজাফা করে দিতে লাগলেন হাসান রাজা উত্তর আমি কেন দেব আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ একবার খুলে দেখ না এলান পেয়ে গেলাম এবার আমার মুস্তাফার শানের মামলায় এলান দিতে গিয়ে সর্বপ্রথম হুজুর আগে আমরা বুঝতাম না 6 ভাষার নাত এই ছোট হুজুর কেন আমাকে বুঝিয়ে দিলেন লামিয়াতি নযীরুকা লামিয়াতি নযীরুকা ফি নাযরিন মিসলে তুম সুজ पैदा जाना मिसिले तुम सुध पैदा जाना जगराज को आज पूरे सरे सोहे जगराज के ताज पूरे सरे सोहे तुझको शहे दूसरा जाना है तुझको शहे दूसरा जाना चुके पड़न के हो तुम्हारी मतन चुके पड़न के हो तुम्हारी मतन तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा अभिराज तुम्हें जानी आवाज दे बोलना सुभान या औसलाल मुस्तगीर खुदा की गैरत ने डाल रखे है तुझे पे 70,000 पर्दे जहां में बन जा तूर लाखों जहां में बन जा तूर लाखों जो एक भी उठता हिजाब तेरा आवाज दे बोलना सुभान 40 भाग सुंदर থেকে 1 ভাগ সুন্দর নিয়ে সৈয়দনা ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে 90 দিনের খোরাক ইউসুফের চেহারা দিলে যদি চলে যায় তো মুস্তাফার চেহারার মধ্যে আল্লাহ কত নিয়ামত রেখেছেন সুবহান আর একটু জোরে বলবেন না আজকে 32তম উরসে পাক মেজু হুজুর কাবলার কত বড় আশিকের রাসূল যার বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো 32তম উরস দিয়ে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ গয়াল ওট গরু জবে করে জামায়াত করতে পারবে ওলি বানাই কে একটু জোরে বলেন না আজকে সভাপতি পারবে ওনার ভাইরা পারবে বাতিজারা পারবে মোটেও না ওলি কে বানাই আরো জোরে বলতে হবে
বৃহত্তম বেলায়েতের পরিচয় হলো 32তম 2026 সনের উরসে পাক। আল্লামা বজলুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, উনি সাধারণ কোন জাত নয়। নির্দিষ্ট তারিখে ডাক পড়লে ঘর ছাড়বে, বাড়ি ছাড়বে, বিদেশ ছাড়বে, আপন আপন সন্তানরা সবকিছু ত্যাগ করে মানুষের মেহমানদারিতে লেগে যাবে। সকাল থেকে কত মেহমান গেল, কত মেহমান আসলো, কয়জন বসলো এখানে। আর এখনো তো যারা দাঁড়িয়ে আছে ওরা বসতে এখানে জায়গা হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় হুজুর আর ছোট হুজুর নিয়ে আলোচনা করতে করতে মেজু হুজুর কি বাকি রয়ে গেল? কত বড় আশিক রাসূল, কত বড় বেলায়েতের ওলি, যিনি নুরি সাহেব হুজুর নিজে ছাত্র হয়ে পরিচয় দিয়ে গেলেন। নাতের কিতাব দিয়ে সন্তানদেরকে শিখাইছেন, ছাত্রদেরকে শিখাইছেন বড় পড়া আমার নবীর প্রেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম না থাকলে কিছু থাকবে? এবার আমার ছোট হুজুর কেবলা আবার ধরলেন, একই ধারায় বড় হুজুর কেবলাও অসংখ্য মাহফিলে আসান রাজা সবা শরীফ একখানা করি নফরিবে আয় নইলুম একখানা সুবহানাল্লাহ না। তখন ছোট হুজুর আমাকে শিখে দিচ্ছেন, বাবা এটা পড়বে না, আমার মুস্তাফাকে আল্লাহ কত নিয়ামত দিলেন সুবহানাল্লাহ। তো আয় তো নাত ফরনে দেই কিতাব হাদিস কা এ দু জান্নুমা আ তো ছাত্রত্ব জীবন অবুক এডেমি তুই যে ঠিক নিয়ামত ঢুকে ছোট হুজুর কেবলা তো ইন আর মনে হয় রন্দে 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 চাষা করি বলি সুবহানাল্লাহ। তো হুজুর হন্য পর্যন্ত দে এ শিখে দরিয়া আল বাহিরু আল ওয়াল মওজুদ তাগাত मन बेकस तूफान हुशुरबा मन बेकस तूफान हुशुरबा मंजधार में हो बिगड़ी मंजधार में हो बिगड़ी नैया पार लगा जाना मुझे नैया पार लगा जाना। उच्च आवाज से बोलना सुभान। सागर माजे में देव विषम घुरनी जड़ को बोले पड़ी चिए कौन घुरनी নিরাশাই আমি ডাকি যে তোমায়, নিরাশাই আমি ডাকি যে তোমায়, বীরায় দাকুলে মূর্তরণী হা বীরায় দাকুলে মূর্তরণী। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ খুল্লাম খোলা করে দিলেন আমার মুস্তাফার কত পাওয়ার। নবীর কাছে চাইলে তোমরা শিরকের ফতোয়া দেবে, আর সুন্নিরা মুস্তাফার কাছ থেকে নিতে 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 খোদা প্রাপ্তির পূর্ণ মর্যাদা পেয়ে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? তা আল্লাহর কোরআন তো মা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, মুস্তাফার গোলামি ব্যতিরে আমি আল্লাহকে তোমরা ভাবা না। ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য অন্য শায়েদের কলির মধ্যে যদিও মজা একটু কম, আবার এত কমও না, আশিকে রাসূলদের জন্য মূলত এক বরাবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये दरबार रे मोहम्मद है अपनों को क्या कहना। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট লাগে? শেষ করে দেব। ये दरबार रे मोहम्मद है अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर भी
जा या नहीं करते हकीकत में वो लुत्फ जिंदगी पा या नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते सुभान अल्लाह ज़ुबान पर शिकवे रंजोलम लाया नहीं करते ज़ुबान पर शिकवे रंजोलम लाया नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते नबी के नाम लेवा गम से घबरा या नहीं करते हकीकत में वो लुत्फ जिंदगी पा या नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते ये है दर्द बारा का मिलता है बेमांगी ये है दर्द बारा का मिलता है बेमांगी अरे नादा यहाँ मन को पहला या नहीं करते अरे नादा यहाँ मन को पहला या नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते 32তম উরসবা কেসে গেলেন ফিনিশিং শেষ করে নেই আমি একটু শুনে চলে আসবো আলহামদুলিল্লাহ বলেন না अरे वो ना समझ कुर्बान हुआ उन्हें के रोज़े पर अरे वो ना समझ कुर्बान हुआ उन्हें के रोज़े पर ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते আজকে তো বক্ষণ সুযোগ আজকে তো মেজু হুজুর কেবলার 32তম উরুস আর মদিনাওয়ালা রাসূল আমাদের মাঝে হাজির ও নাজির এটা কি দলিল আমার না কোরআনের আমার একটা রূহ ছিল সবচাইতে সেরা দামি সম্পদ মুফতি মিল্লাত দিবাসের দুইজন জানসিনে বাগা হাশেমি একজন না একজন শুধু ওস্তাদ নয় ওস্তাদ বানাবার কারিগর আমিন বলেন না যদি ভুল হয়ে থাকে আমাকে ঠিক করে দেবে না আলহামদুলিল্লাহ বলেন না কারণ ওরা যে শেখদের আওলাদ আমরা কি সেই শেখের আওলাদ হতে পেরেছি ফরহাদত কালা দিলি মা বড় করে হন না ফরহাদত কালা দিলি এগুলো তাজিম তাকরিম ইজ্জত গোয়াকে বড়জুর মেজুজুর ছোটজুর কাবার ইজ্জত আর বড়জুর মেজুজুর ছোটজুর কাবার ইজ্জত গোয়াকে মুস্তাফার ইজ্জত আকানা বড় করে সুবহানাল্লাহ না হইবেন মোহাব্বত তালে মজা আছে না নাই যার জিদ্দুর বাপ ইতরে দুল্লাহ আর বিয়ে হদ দেখি যাতে 32তম বছরের বাগা হাসিমির
औलादर सोआब मानतुन बोय फैबले यूस तो अलमरु मामन अहब अंता मामन अहब बरो करे ना सुबहानाल्लाह আর কিছু লান্ন বা ও বড় করে হর ফসলুল্লাহ গেলাম তো আল্লাহ সারা দামি কি বানাইও আল্লাহ হদ ঈদ বাআথা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল নো আল্লাহ তুই তোমার রাসূল খোদা কিয়ামতের বানাই দি আর মুস্তাফার শান দেয় ভাই বড় করে সুবহানাল্লাহ হইবেন হাসান দেয় ভাই ও বড় করে হন না নবী তুন না নবী মেটে না নবী বাপ দাদা না নবী কের মতন না নবী গায়েব নজারা দিবে না ফওয়ান্না দিবে না খালি কিয়ামতের মানত আর খোদা খোদা আর মুস্তাফার খুদুর পাওয়ার আয় খোদা দেখাইম দি কিয়ামতের মানত এতাল্লাই আর ইকে যদি আবার বাংলা আবার নাতে রাসূল আইব বস উগ্গ নাত সুবহানাল্লাহ না হইবেন खुदा की अजमत क्या है खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने जोर बोलबेन ना सुभान अल्लाह खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने ओरे बाबा तोले लिया अल्लाह अकबर मैं सो जाओ या मुस्तफा कहते कहते खुले सल्ले आला कहते कहते एक गो ना तो अल्लाह दुनू हुजूर करामत सुबहानाल्लाह ना या हन होई दे आरो बागा हासिमिर मेजो अब्बास और दुई भाइयत तकरार गुजी सुबहानाल्लाह ना हत्तरा से के रसूलुल्लाह मैं सो जाओ या मुस्तफा कहते कहते हजरत इमाम मालिक और सुन्नत वाले गुजी होना सुबहानाल्लाह आते खुदा ने दुनू आतार मुस्तफा दरबार কি শিরিক করলাম না হলো আর বদাদারা যদি শিরিকের ফতোয়া দবগই আয় খোদার কসম করে হদি আয় খোদা আল্লাহ আল্লাহ হন সাক্ষাৎ নাই সুবহানাল্লাহ আয় উগ্গনাতর করলে কিন্তু বেশি আদা করি সুবহানাল্লাহ मेरे करीम से घर कतरा कसी नहीं मेरे करीम से घर कतरा कसी न माना दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महक ने दिल के ऊंचे खिला दिए उनकी महक ने दिल के ऊंचे खिला दिए इस राह चल गए ऊंचे बसा दिए सुभान अल्लाह আমার দাতা হতে क्यों बिंदु समो चाहिए আমার দাতা হতে क्यों बिंदु समो चाहिए মানিক রতন দিলে মানিক রতন দিলে সাগর বনা দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে অন্য কারণে ইমাম আলা হযরত এই নাতের কলি যখন আমি পড়তে ছিলাম বড় হুজুর কেবলা সুবহানাল্লাহ বড় হুজুর কেবলা 500 টাকা নোট উড়ে ফকড়ত 17 উঠে না ও আর আসার না দাঁড়া 100 টাকা নোট দিলে তুমি আবার কেমন পাস করে লই 500 টাকা বাইরে করে ইয়াম দাম পুরো और सुभान अल्लाह उनकी महक में दिल
के गुंचे खिला दिए, जिस राह चल गए कुचे बसा दिए। जरा তিন জাতের ওয়াফাদারির আমরা আজকে নিয়ামত পেতে চাই কি চাই না? আলা হযরত এক দিল हमारा क्या है आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है आज़ार उसको कितना। अरे तुमने तो चलते पीते, तुमने तो चलते पीते मुर्दा जिला दिए, उनकी महकने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए मुझे बसा दिए। मुदेर मनो को तो आर ताते बेता को तो मुदेर मनो को तो आर ताते बेता को तो তিনি তো চলতে পেতে, তিনি তো চলতে পেতে মৃত্যু বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে কষ্ট লাগে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল এরকম নাতের কলি আসবে, রাত চলে যাবে আর একজন উঠবে না, মাহফিল চলে যাক। কারণ মোহাব্বতে মুস্তাফা আশিকে রাসূলদের খোরাক, ঠিক না বেটি? পেটের খিদা চলে যায়, ঠিক না? আমি অনেকবার দেখেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। বাহ, আমি আমিরুল মিল্লাতের কাছে একদিন হঠাৎ করে বলে দিলেন, বাবা হুঁশিয়ার থাকিস। এটা আমি আমার থেকে দেখি বলে নাই, আমি বাবা হুঁশিয়ার থাকিস, যখন নাতে মুস্তাফার লরি হয় সাহাবী জিন্দা উড়াল দিয়ে যেতে পারে না, ওরা মাহফিলে বসে যায়, আদব রক্ষা করতে চেষ্টা করবি। সুবহানাল্লাহ বলবেন না? কাউকে হুল্লা করতে দিস না। এবার যদি উনি প্র্যাকটিক্যাল যদি না দেখে বলতেন, আমি কি মানতাম? একদিন সিলেটের জমিনে সরাসরি পেয়ে গেল, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাস এর চেতে না যারা ওই দিন আমি সত্যায়ন করার জন্য একটু মনে মনে হুজুর আমাকে মনে উৎসাহিত দিছে। যখন ইংল্যান্ড থেকে এনে আতরের ডিব্বাটা যখন উপহার দিচ্ছে, আমি বলছি, আমার বাবা বলছিল যে তুমি এ কাজ করো, নিও না। আমি বললাম তোমাদের এগুলো আমি নেব না। বলে যে এটা আমি তওবা দিচ্ছি, আতর নেওয়া সুন্নত, আমি সাহাবী রাসূল। আল্লাহু আকবার। একদম চিরতরে আমি জাতা বসে গেলাম, হঠাৎ করে তরজের মধ্যে বসে গেলাম। তখন হুজুর আমি যদি হাত দিয়ে তুলি আপনি ভয় পাবেন, তা আমাদের একটু দেখাবো, তো আমার দেখাটা আপনি বরদাস্ত করতে পারবেন না। কথা শুনতে পাচ্ছেন তো? সুবহানাল্লাহ বলেন না?